আমরা যখন হাসি দিতে থাকি তো নিচের জমিনটা আমাদেরকে উপদেশ দেয়, বলতে থাকে চিৎকার করে, তাদহাকু আলা জহরি সাতাবকি ফি বাতনি। আদম, তুমি আমার পিঠের উপরে আজ হাসো বটে, আসতেছে একদিন আমার পেটের ভিতরে তুমি কাঁদো। আবার যখন হাসিতে একেবারে অট্ট হাসি দিয়ে ফেলি, তখন জমিন বলতে থাকে তাসুররুকা আলা জহরি সাতাহজিনু ফি বাতনি। আজ তুমি আমার পিঠের উপরে দাঁত খিলখিল করে হাসো, শোনো শোনো, আসতেছে একদিন ওই সময় তুমি দুঃখের সাগরে হাবুডুবু খাবে, ওই সাগর থেকে উঠানোর মতো কেউ থাকবে না। আবার যখন খুশিতে আটখাড়া হয়ে যায়, একেবারে আটখাড়া হয়ে যায়, রং তামাশায় বেশি মাইঠা যায়, তখন জমিন বলে তাকুলুকা আলু আলা জহরি, আমার পিঠের উপরে তোমাকে দুনিয়ার রং তামাশা খাইতেছে, শোনো সাতাকুলুকা দুদু ফি বাতনি, ও চিরেই আমার পেটে পোকা মাকড় তোমাকে খাবে। ওটাই সত্য, ওটাই সত্য। আজ আপনি মানেন বা না মানেন, এ কারণে আল্লাহ আমাদেরকে বলেন শাবাব লা ইয়াখতারুকা শাবাবুক। আল্লাহ যুবকদেরকে বলে, যুবক, তোমার যৌবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়, তোমার যৌবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। কারণ কাম্মিন শাব সাবাকা ইলাল মউত, কত যুবকই তো এমন যাদেরকে আমি আল্লাহ মৃত্যুর কোলে ঢলে ফেলেছি। বহু যুবক ছিল তোমার ছিল, কিন্তু যৌবন নিয়ে অহংকার করতে নাই, চেহারা সুরত নিয়ে অহংকার করতে নাই, ধন সম্পদ ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই। এই কারণে আল্লাহ বলেন লা ইয়াখতারুকা শাবাবু, তোর যৌবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। কারণ কি? বা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, কারণ তোমার যৌবন চিরস্থায়ী না, রূপসীর রূপ চিরস্থায়ী না, যুবকের যৌবন চিরস্থায়ী না, ক্ষমতাওয়ালার ক্ষমতার বাহাদুরি চিরস্থায়ী না, ধন সম্পদ ওয়ালার ধন সম্পদ চিরস্থায়ী না, সব ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাও থাকতে পারে। এ কারণে গর্ব করতে নেই। কত যুবকই জমিনের ভিতরে ছিল, কত যুবকই জমিনের ভিতরে ছিল যাদের পায়ের আওয়াজের কারণে মাটি পর্যন্ত থরথর করে কাঁপত। অনেক মানুষ এমন ছিল এই জমিনে যাদের ভয়ে, যাদের হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় মানুষ থরথর করে চলত। মানুষ এদের কথা মানতে বাধ্য হয়ে যেত, ভয়ে থরথর করে কাঁপত। আজ তারা কোথায়? তাদের সৌন্দর্য কোথায়? যারা সৌন্দর্যের বাহাদুরি করত, সৌন্দর্যকে নিয়ে গর্ব করত, অহংকার করত। যুবক, যাও 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 যাও, তুমি তোমাদের কবরস্থানে গিয়ে জিজ্ঞেস করো ওই মানুষগুলোর পাশে, কবরস্থানের পাশে দাঁড়াইয়া, আইনা হাল্লু ফাসআলুহুম আইনা হাল্লু। হে বাহাদুর, বীর বাহাদুর তোমরা যারা ছিলে, গেলে তো গেলে কোথায়? জিজ্ঞেস করো রূপসীদেরকে যারা কবরে চলে গেছে, তোমার রূপ গেল তো গেল কোথায়? জিজ্ঞেস করো ধনওয়ালাকে, জিজ্ঞেস করো ক্ষমতাওয়ালাকে, তোমার ক্ষমতা গেল তো গেল কোথায়? জানি তারা উত্তর দিতে পারবে না। যদি দিত এতটুকুই দিত, ইনতাকাল্লা মিন দারিল গুরুর ইলা দারিল গুরবা, চলে আসছি দোকার ঘর থেকে এক অপরিচিত ঘরে, যেখান থেকে না কোনো খবর দেওয়া যায়, না কোনো খবর নেওয়া যায়। ওখান থেকে খবর নেওয়াও যায় না, দেওয়াও যায়। কি কবরস্থানে আমরা যাই, কেউ সন্তান বলে ডাক দেয়, বাবা তো এখানেই শোয়া, বাবা তো কবরের পাশে শোয়া, আমি তো বাবার মাথার পাশে দাঁড়িয়ে আছি। বাবা কিছু বলে? না না না, কিচ্ছু বলে না। জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। যদি দিত এটাই বলতো যে শোনো, ইনতাকাল্লা মিন দারিল গুরুর ইলা দারিল গুরাবা, দুকার ঘর থেকে বেরিয়ে আসছি অপরিচিতের ঘরে, যেখান থেকে কোনো খবর দেওয়া দেয় না, দেওয়া যায়। গর্ব অহংকার করতে। অনেক যুবক এমন আছে যারা যুবকের চেহারা দেখায়া অনেক নারী, অনেক যুবতীর ঘুম, আরামের ঘুমকে হারাম করে দিছে। আবার অনেক যুবতী এমন আছে যারা নিজের রূপের বাহার দেখায়া অনেক যুবকের আরামের ঘুমকে হারাম করে দিছে। অনেক যুবতীর যৌবন দেখা, রূপ দেখা
যুবক বিষের বোতল হাতের ভিতরে নিয়ে পানির মতো ঢক ঢক করে নিজের জীবন দিয়ে দিছে। আবার অনেক যুবকের যৌবন দেখা, তার চেহারার বাহর দেখা অনেক যুবতী নিজের ওড়না গলায় দিয়ে নিজের জীবন শেষ করে দিছে। কি বলেন, সত্য তো? হ্যাঁ সত্য আছে। কিন্তু এমন এই যৌবন নিয়ে গর্ব করতে নেই, এটা চিরস্থায়ী না। রূপ নিয়ে গর্ব করতে নাই, এটা চিরস্থায়ী না। আজ আছে কাল নাও থাকতে পারে। আজ রূপ নিয়ে যারা গর্ব করো, যারা বড়াই করো, তারা একটু শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। জানো যেই সকল যুবক রূপ নিয়ে, নিজের ক্ষমতা নিয়ে, নিজের পেশা, নিজের বংশ মর্যাদা নিয়ে গর্ব করো, তোমাদের একটু ভাবার বিষয় আসে। শোনো, আসতেছে একদিন যেদিন তোমার এই সুন্দর চেহারার সৌন্দর্য আস্ত ধৈর্য রাখো, আসতেছে একদিন পুরো এই চেহারার ভিতরে লিপস্টিক দিলেও মাকড়সার জালের মতো হয়ে যাবে। এই চামড়া এই পরিমাণ ঢিল হবে, এ পরিমাণ ঢিল হবে, এটাকে যদি রাখতে চায় সচল, সচল রাখতে পারবে। চামড়া ঢিল হয়ে যাবে, মুখের ভিতরে দাঁত একটাও থাকবে না। আছে এমন অনেক রূপের বাহার করেওয়ালা অনেক যুবক এখন এমন আছে, যাদের হাতের ইশারায় দুনিয়া চলতো, আজ তারা এমন ভাবে পড়ে আছে, চোখের ভিতরে জুতি আর নাই, কানে এখন আর আগের মতো শোনে না, চেহারার ভিতরে দাঁত একটা দাঁতও নাই, শরীরের চামড়া এই পরিমাণ বাস করছে, এখন যদি সাজেও তাহলে এটা মাকড়সার জালের মতো মনে হয়। মাথার সাদা কালো চুলগুলো সাদা সুতোর মতো হয়ে গেছে। শরীর এত দুর্বল হয়েছে যে এখন নিজের খানা তো খাবে দূর কথা, একটা লোকমা নিজের মুখের সামনে নিতে পারে না, থর থর করে হাত কাঁপে। নাই এরকম বুড়া আছে না? এমন আছে। কিন্তু আমার নিজের জানা, আমার নিজেরটা আমি বলতেছি। এক লোক ছিল, আমি ওনাকে কখনো অপরিষ্কার দেখিনি, সবসময় দেখতাম ওনার জামাই কখনো ময়লা লাগতে দেখিনি। যতদিন ছিলাম, আমি তো ছোট থেকে ওনাদের কাছেই বড় হয়েছি, কখনো দেখি নাই ওনার জামাই ময়লা লাগতে। ওই লোক যখন সময় ঘনাইছে, দেখতে গেছি, তো দেখতে গিয়ে এক আজীব দৃশ্য দেখছি, যা এখনো আমার চোখে পানি আনে, এখনো আমাকে কাঁদায়। বড় প্রতাপশালী নেতা ছিলেন, খুব সৌন্দর্য চেহারার অধিকারী ছিলেন, কাপড়ে কখনো ময়লা লাগতো না। ওনাকে দেখার জন্য আমরা কয়েকজন গেছিলাম, তো গিয়ে দেখছি, সালাম দিলাম, এরপরে বললাম দেখার জন্য আসছি। নেতৃস্থানীয় লোক ছিলেন, নাম বললে চিনবেন, বিদায় নাম বলবো না। ওনার ঘরের ভিতরে ঢুকছি, যখন ঢুকতেছিলাম, পরিবারের যারা ছেলে ওনারা বলতেছিলেন বাবাকে একটু পরিষ্কার করে আনি। তো আমরা ঢুকতেই দেখতেছিলাম উনি পেশাব পায়খানার ভিতরে পড়ে আছে, যার গায়ের ভিতরে জামার ভিতরে একটা ময়লা লাগতো না, বারবার হাত ধৌত করতো যাতে ময়লা না থাকে, বারবার একটা ইস্ত্রি করা জামা আবারও ইস্ত্রি দিত। ওই লোকটার এই অবস্থা, শেষ বয়সে ময়লার ভিতরে পড়ে আছে, ময়লা থেকে তোলার মতো কেউ নেই, কেউ ছিল না। চেহারার দিকে তাকাইতেছিলাম আর কাঁদতেছিলাম, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। দেখলাম কি ছিল, কি হলো কি, জুয়ান ছিল, জুয়ান, বুড়া না, জুয়ান, অসুস্থতাকে বানিয়ে দিছে।